দলীয় যে কোনো সুযোগ সুবিধা আসলে ওইগুলোতে দলীয় মানুষের বোন আত্মীয় স্বজন এরাই পায়, গরিব মানুষ পায় না। এই হুবহু এরকম এখানে আমার এক বোনের ছবি থাকবে, আপনাদের যে কাঠের মালিক হবেন বোনের ছবি থাকবে, এখানে স্ক্যানার থাকবে, ইয়া থাকবে। আপনারা এখানে কেউ এখন আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের এরকম দলীয় যে কোনো সুযোগ সুবিধা আসলে ওইগুলোতে দলীয় মানুষের বোন আত্মীয় স্বজন এরাই পায়, গরিব মানুষ পায় না। তারেক রহমান সাহেব এটার জন্য চিন্তা, এটা দুর্নীতি বাংলাদেশে হবে। যেখানেই আপনি ইয়া করেন, যতটুকুই করেন, যে কোনো ভাবে, আমরা ধরেন বিয়ের দাওয়াতে যাই না, খাইতে দিলে ও হয়তো আরেকজনের এক পিস মুরগি নিয়ে খেয়ে ফেলে, অভ্যাস হয়ে গেছে আমাদের বাঙালির। অনেক সময় অনেক রকমের দুর্নীতি ও নিয়ম অবিচার আমরা করি, অনেক সময় নিজেরা অজান্তও করি, অনেক সময় অভাবে ফরিও করি। তো সুতরাং তারেক সাহেব চিন্তা করছে যে এই ফ্যামিলি কার্ড, উনি এই ফ্যামিলি কার্ডটা করবে যে একদম ওনার ওয়াইফ থেকে, পুলিশ কমিশনার বউ থেকে, এসপিডিসির বউ থেকে, সচিবের বউ থেকে সবাই পাবে, সবাই এই কার্ড পাবে। তো সবাই এই কার্ড পাইলে এখানে আর আমার ওয়াইফও যদি এই কার্ড পাই, তাহলে আমার ওয়াইফ আমার আর চুরি করে আমার ওয়াইফকে এটা বানাই দেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই। তো এখন তারেক সাহেব আবার আপনি একটা চিন্তা করবেন, তো আপনার ওয়াইফও যদি রাষ্ট্রীয় 2000 2500 টাকার সহযোগিতা নেয়, তাহলে আমরা গরিবরা কি দোষ করলাম? আমাদেরকে তো 5000 টাকা দেওয়ার কথা ছিল। তো তারেক সাহেব বলতেছে যে আমার ওয়াইফ পাবে, ঠিক আছে, এটা উনি কি করছে, এই টাকাটা আপনাকে নিতে হবে স্থানীয় যে কোনো একজন ডিলার থেকে, স্থানীয় একজন ডিলার নিয়োগ করবে। ধরুন আপনাদের এখানে একজন ডিলার নিয়োগ করবে, ওইখানে ওই টাকাটা দিয়ে আপনি কি কিনতে পারবেন? চাল, ডাল, তেল, এরকম 5টা আইটেম ডিলারের কাছে সরাসরি আপনাকে যাইতে হবে। যে কাঠের মালিক, এটা তারেক জিয়ার বউ হইলেও ওনাকে ওই ডিলারের কাছে যাইতে হবে। ডিলারের কাছে গেলে ওই বাজারটা যদি আপনি না নেন, আপনার ক্যাশ টাকাটা প্রয়োজন, মেডিকেলের জন্য, বাচ্চার জন্য, যে কোনো কাজের জন্য ক্যাশ টাকাটা প্রয়োজন, তখন আপনি ডিলারকে বলবেন যে আমাকে বাজার সম পরিমাণ টাকা আপনি আমাকে দিয়ে দেন, তখন আপনাকে দিয়ে দেবে। কিন্তু ওই পলিসিটা দেখেন, ওইখানে তারেক জিয়ার বউ তো ডিলারের কাছে গিয়ে, এটা ডিলারের কাছে গেলে আবার মুখ বেঁধে গেলে হবে না। আপনি হুবহু আপনি গিয়ে ওর কম্পিউটারের সামনে দাঁড়াবেন, আপনার মুখ বাঁধা থাকলে, আমার বন্ধুদের মতো মুখ বাঁধা থাকলেও মুখ খুলতে হবে, খুলে ছবিটা স্ক্যানিং করবে, স্ক্যানিং করে তখন আপনাকে বাজার অথবা টাকা দেবে। সুতরাং কোন ধনির বউ এখানে যাবে আর ওর কাছে কার্ড থাকবে, কিন্তু বাট ওই লজ্জায় ওই যে লাইন ধরে দাঁড়াই, মুখ খুলি, এই কার্ডটা দেখাই স্ক্যানিং এর মাধ্যমে যখন আপনাকে টাকাটা দেবে, আর কোনো ধনির বউ যাবে না। তখন ওই গরিব যে ওই ওই সহযোগিতার জন্য যাবে, কেননা ও মুখের পর্দা খুললে, কম্পিউটার এখানে খুললে ওর কোনো লজ্জা নাই, ও এটার প্রাপ্য মালিক। লজ্জা হচ্ছে আমার বউয়ের, যার থেকে থাকার পরও ওইখানে লাইন ধরে ওইটা নিতে চাচ্ছে। সুতরাং তারেক রহমান দুর্নীতি না হওয়ার জন্য ওই পন্থায় কার্ডের মালিক সবাই হবে, কিন্তু যার প্রয়োজন সে যাবে, কেননা সে তো এখানে লাইন ধরে যাই, ওইটা নিতে হবে। এটা ছেলে পাঠাইলেও হবে না, মা পাঠাইলেও হবে না, কারো আরেক বোনকে পাঠাইলেও হবে না, যে কোনো আত্মীয় স্বজনকে পাঠাইলেও হবে না। এটা যে মালিক ওকে নিজে যাইতে হবে। ওই টাকাটা ও কবে যে আপনার চেহারা ফেসটা দেখার পর স্ক্যানিং কম্পিউটার বলবে যে ঠিক আছে এই মহিলাই এই কাঠের মালিক, ওকে টাকা দেয়া হোক, তখন দোকানদার টাকা দেবে। নাইলে এখানে পৃথিবীর কেউরে পাঠাইলে আপনারা এই টাকা দেবে না। এটা গরিবের জন্য উনি এই কাজটা করছেন। এভাবে উনি স্বাস্থ্যের জন্য করছেন, লেখাপড়ার জন্য করছেন, বিশেষ করে যারা বিদেশ যায় ওদের জন্য একটা সুন্দর ইয়া করছেন। আমি সবগুলা বলতে গেলে বোন 2-3 ঘন্টা সময় লাগবে। আমি আপনার জন্য যেটা প্রয়োজন এটা বলতেছি, অথবা এই যে বিদেশের বিষয়টা বলবো যে উনি বিদেশের একটা সুন্দর একটা ইয়া করছে। আমরা যারা ছেলেবেলে, আপনারা দেবর, ছেলে, ভাই, এরকম বোন অনেককে 2-3 লাখ টাকা কর্জ নিয়ে অথবা সমিতির থেকে টাকা নিয়ে বিদেশ পাঠায় না, কিছুদিন পরেইতে কি করে, এখানে কোনো কাজও জানে না, ভাষাও জানে না, এই টাকাও শেষ, ইটা আবার আসি, ঘরে আবার অশান্তি শুরু করে দিছে আসি, কেননা এতে তো সবকিছু ওইখানে হারাই চলে আসছে বিদেশে। তো সুতরাং তারেক সাহেব চিন্তা করছে যে আমাদের যে ভাই যে বোন বিদেশ যাবে, প্রথম ও যে দেশে যাবে সে দেশের ভাষা শিখাবো। দ্বিতীয়ত হচ্ছে যে কাজে যাচ্ছে এই কাজের উপর ন্যূনতম 3 মাস 90 দিন এখানে একটা ট্রেনিং দেব, ওই কাজটার উপর ফ্রি একদম রাষ্ট্রীয়ভাবে। তৃতীয় হচ্ছে যে বৈদেশিক ব্যাংকের মাধ্যমে ও যাওয়ার সময় ওকে একটা ঋণ দেবে, শুধু বিষয়টা দেখাইলে হবে, বিষয়টা দেখাইলে ওকে ঋণটা দেবে। ঋণটা দিলে ওই লোক এইবার বিদেশে গিয়ে ও যদি অরিজিনালি কপালে এবং আল্লাহর অটো গজব না থাকে, তাইলে ওই লোক আর বিফলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাইলে একটা পরিবার বাঁচি গেছে না? ওই যে একটা পরিবার 3 লাখ টাকা ঋণ লই, ছেলেরে পাঠাই, ওই 3 লাখ টাকা সুদ করতে হতো, অনেকের বাড়ি জমি যা আছে বিক্রি করতে হয়েছে, অনেকে আছে, হাজার হাজার ফ্যামিলি আছে সারা বাংলাদেশে। তো তারেক সাহেব আপনাদের এই বিষয়গুলো চিন্তা করতেছেন যে এর আগে একটা বাংলাদেশের সরকার ছিল, হাসিনা সরকার, যে বুটও দিতে দেয় নাই, মানুষকে যত রকমের জুলুম আছে
সবকিছু করছে। ধরেন বিশাল বিশাল ফ্লেভার বেঁধে রাখছে। তারপরে এদিকে আমাদের টান্নেল আছে না, হাজার হাজার কোটি টাকা, মানে এরকম বিল্ডিং 10টা, তো ওই টাকা রাখলে এই টাকার ভর ধরবে না, এইরকম টাকা খরচ করে এই টান্নেলটা করছে। টান্নেল এটা বলেন আপনারা না আমাকে অথবা কাউকে খুশি করার জন্য না, এই টান্নেল আমাদের কোনো কাজে আসতেছে? নদীর তলে দিয়ে যেটা গেছে, কয়েকটা গাড়ি হয়তো পার হয়, তাও 300 টাকা দিতে হয়। আপনি এখানে দেখতে যাইতে হইলেও কি করতে হবে? 300 টাকা দিতে হবে। কোনো কাজ আছে আমাদের? কোনো কাজ নাই, সারাদিনে 100টা গাড়িও যায় না। কিন্তু এই টান্নেল দেখেন, সেজন্য আমি ধরেন আমার এই বোনের ঘরে আমি যদি একটা 3 লাখ টাকা দিয়ে জারবাতি লাগাই দিই, 2 লাখ টাকার একটা সোফা কিনে দিই, খাটও একটা নিয়ে দিছে একবার 1 লাখ টাকা দিই এই বোনের ঘরে, ধরেন ওর দুধ চিনি না যে আমার চা দেওয়ার জন্য 1 কাপ, ওরে যার এই খাট সোফা এগুলোর কোনো দাম আছে? আমরা একজন মেহমান গেলে ও দুধ চিনির জন্য 1 কাপ চা নি বানাই দিতে পারতেছে না। হাসিনা আমাদের দেশটার এরকম করে ফেলছে, মানি ফ্লাইওভার টান্নেল মান্নেল সব বাঁধি দিছে, কিন্তু আমরা খাবো কি, কর্মসংস্থান এগুলার কোনো কিছুই ও করে নাই, কিছুই চিন্তা করে নাই। কিভাবে মানুষ খাবে, কিভাবে একটা গার্মেন্টস শান্তি হবে, কিভাবে একটা গার্মেন্টসে ভালোই হবে, কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, কোন ধরনের ও বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করে নাই। ওই যে যেগুলো ওর ফ্যাট ভরবে, যেগুলো ও চুরি করতে পারবে, ওই রকম কাজগুলো ও করছে। আজকে টানেল দিয়ে যদি 200টা ফ্যাক্টরি হইতো, 200টা ফ্যাক্টরি হলে আপনার জীবনমান অনেক উন্নয়ন হয়ে যেত। আমার জীবনমান, আপনারা এখন 4,000 টাকা ধরেন, গার্মেন্টস নাই সেজন্য 5,000 টাকা হতে বেতন করলে কর, না করলে নাই। গার্মেন্টস যদি 20টা হয়, 50টা হয়, 100টা হয়, তাহলে এখানে আপনার বেতন হয়ে যাবে 25,000 30,000 টাকা, কেননা গার্মেন্টস বেশি, শ্রমিক কম। এইভাবে দেশ উন্নত। আমেরিকাতে মানুষের এত কোটি কোটি টাকা কিভাবে কামায়, একজন মানুষ 8 লাখ 10 লাখ কিভাবে কামায়? ওইখানে মানুষ নাই রে বোন, ওইখানে মানুষ নাই, আমরা মানুষ বেশি। তা আমরা মানুষ বেশি, যে আমাদের জন্য শিল্প প্রতিষ্ঠানও বেশি করতে হবে না? তারেক সাহেব ওইগুলা চিন্তা করতেছেন। সুতরাং আমি যে প্রচারপত্রটা দিছি, এটা তারেক সাহেব কি করবে, সামান্য একটাই আছে, আপনারা মোবাইলে চার্জ দিলে তারেক সাহেবের নারী উন্নয়ন, সাথে সাথে আমি যেগুলা বলতেছি আরো অনেক কথা এখানে বেশি উঠবে আপনার সামনে। আপনারা এগুলা দেখে, তারেক সাহেব এই সামনের 25 তারিখ উনি আমাদের চট্টগ্রামে আসতেছে, এই আমাদের ফ্লো গ্রাউন্ডের মাঠে, ওইটা আপনাদের দাওয়াত রইল। আর আপনারা আমাদের এই যে অঞ্চল থেকে যে আপনারা যেখানে ভোটার হয়েছেন, ওইখানে ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা থাকবেন, এটাই আমাদের অনুরোধ। আর তারেক সাহেব আপনাদের জন্য এবার দেখেন 17টা 18টা বছর এক এমন এক স্বৈরাচারের আপনারা নিয়ন্ত্রণাধীন ছিলেন যে কোনো গরিব মানুষের জন্য চিন্তা করে নাই। আর উনি আমাদের একদম গভীরে গিয়ে, আমি যে কথাগুলো বলছি, গভীরে গিয়ে মানুষকে উন্নয়ন করার জন্য চিন্তা করতেছেন। আপনারা হয়তো অনেকে বলতে পারেন এরকম সবাই বলে, একটা বার আপনার বুট্ট জীবন অনেকবার বিতে গেছে, এইবার দিয়ে দেখেন আসলে এই মানুষটা যেটা চিন্তা করতেছে সাধারণ মানুষকে নিয়ে ওইটা করতে পারে কিনা। ওইটা করার জন্য আপনাকে আগে আসতে হবে, আপনাকে সহযোগিতা করতে হবে। আপনারা আমরা সবাই যদি মিলে একটা ভালো মানুষকে সুযোগ দিই, ও দেশ আপনার জন্য হয়তো কোনো উপকার না হইলেও দেশের জন্য যেটা হবে, আপনার বোনের জন্য হবে, আপনার পরবর্তী জেনারেশনের জন্য হবে। এটাই আমার বক্তব্য। শেষ। অনেকক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য হ্যাঁ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সবাই ক্ষমা করে দেবেন আমি যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি।